যে আল্লাহ এমন একজন দয়ার মালিক, যেই দয়ার মালিক ডাক দিয়া বলে রে গুনাহগার গোলাম, আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের অন্যায়গুলো ক্ষমা করে দিব। আমার আল্লাহ এমন একজন দয়ার মালিক। জন্য যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করে নাও। আমার আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকাইয়া নাও। ক্ষমতা পাইয়া ক্ষমতার বাহাদুরি দেখাইস না যুবক সন্তান। আমার আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার ক্ষমতা ছিনা নেওয়ার মালিক কে? বড় বড় ক্ষমতা দর তাকাইয়া কি দেখো না? 17 বছরের রাজত্ব হঠাৎ করে 15 দিনে শেষ। কি সাবধান হয়ে যাও, হে দুনিয়ার ক্ষমতা ধরো না, শিক্ষা অর্জন করে নাও। একদিন তুমিও আসবে এই সময়, ক্ষমতা পাইয়া বাহাদুরি করার সুযোগ নাই। একদিন তোমারও বিদায় নিতে হবে। এর নবীর আশিকের দল, মায়ার নবীর একজন সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ, নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন। মায়ার নবীর আরেকজন সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার শাসন আমলে সিরিয়া বিজয় হওয়ার পর সিরিয়ার ওই সময় গভর্নর বানিয়ে দিয়েছেন আবু উবাইদা ইবনুল জাররাহকে। যিনিও 10 জনের মধ্যে তিনি একজন টিকেট প্রাপ্ত জান্নাতি সাহাবী। আবু উবাইদা ইবনুল জাররাহ যখন ওই সিরিয়ার গভর্নর হয়ে গেলেন, সিরিয়ার গভর্নর হইয়া ওই সিরিয়ার রাষ্ট্র পরিচালনা আরম্ভ করে দিলেন। হঠাৎ করে ওমরের মনের মধ্যে ভয় চিন্তা ঢুকে গেল, আমি যে আবু উবাইদাকে ওই সিরিয়ার গভর্নর বানায়া দিলাম, আবু উবাইদা কি তার দায়িত্ব ঠিক মতো পালন করতেছে কিনা, নাকি আবার সে এমন ভাবে সিংহাসন বানাইয়া টাকা পয়সা জমাইয়া ঠিক মতো নিজের নাফসিয়া নাফসি করছে। চিন্তায় পড়ে গেলাম। ওমর ডাক দিয়া বলে, এরে আবু উবাইদা, আমি চাই তোমার বাসার মধ্যে একদিন মেহমান হয়ে যাব। আবু উবাইদা শুনিয়া খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যে আমার বাসায় মেহমান হতে চান, আপনি গেলে কষ্ট পাওয়া যাবেন, এজন্য যাওয়ার দরকার নাই। ওমর ডাক দিয়া বলে, হে খলিফা, হে গভর্নর, তোমাকে গভর্নর বানায়া দিয়েছি, আমি চাই একদিন তোমার বাসায় মেহমান হয়ে যাব। একবার, দুইবার, তিনবার বলার পর আবু উবাইদা চিন্তায় পড়ে গেলেন, যদি আমি আরেকবার বাধা দেই তাহলে ওমর কষ্ট পাওয়া যাবে। একদিন আসিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, আসেন আমার বাসায় মেহমান হয়ে যাবেন। ওমরকে নিয়ে রওনা হয়ে যায়। যখন ওমরকে নিয়ে রওনা হয়, সিরিয়ার জমিনে পদার্পণ করার পর সিরিয়ার জমিনে শহর শেষ করে ফেললেন। মরুভূমি এলাকা দিয়ে হাঁটতেছে ওমর এবং আবু উবাইদা। ওমর ডাক দিয়া বলে, এরে আবু উবাইদা, বল আজকে এতটুকু পর্যন্ত নিয়ে আসো, সিরিয়ার জমিন শেষ হয়ে যাচ্ছে, এখন মরুভূমি এলাকায় কোথায় নিয়ে আমাকে চলছো? আবু উবাইদা বলে, যে খলিফাতুল মুসলিমিন একটু সামনে আমার বাসাটা। আস্তে আস্তে চলতে চলতে মরুভূমি এলাকা পার হয়ে যাচ্ছে। তাকাইয়া দেখে একটা জাপড়ি ঘর দেখা যায়, কোন রকম ভাঙা চুর একটা ঘর দেখা যায়। আবু উবাইদা গিয়া ওই ঘরের মধ্যে প্রবেশ করলো। আর এদিক দাও ওমরকে ডাক দিয়া বলে, এ খলিফাতুল মুসলিমিন, আসেন আপনিও আমার সাথে একটু এই ঘরটার মধ্যে প্রবেশ করেন। ওমর ডাক দিয়া বলে, এখানে কেন প্রবেশ করো? আমি তো বলছি তোমার বাসায় যাওয়ার জন্য, এই ভাঙা ঘরে কেন তুমি প্রবেশ করতেছো একটু জানতে চাই। খলিফাতুল মুসলিমিন এই প্রশ্ন করার পর আবু উবাইদা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, এটাই হলো আমার ঘর, এই ঘরটার মধ্যে আমি দিন রাত্রটা কাটায় দেই। তাকাইয়া দেখে আমার অবস্থা দেখার পর ওমর ডাক দিয়া বলে, এরে আবু উবাইদা, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও,
আমার মনে ধারণাটা ভুল হয়ে গেছে রে আবু উবাইদা, আমি ভাবছিলাম তুমি নাকি সিরিয়ার গভর্নর হইয়া বড় অট্টালিকা বানায়া ফেলছো, এই জন্য মনে মনে চিন্তা করলাম তোমার দায়িত্বটা কতটুকু আদায় করতেছো। এই চিন্তা করিয়া আমি তোমার বাসায় আসার জন্য তৈরি হয়ে গেলাম। ওমর তাকাইয়া দেখে তাকের মধ্যে একটা পাত্র দেখা যায়। ওমর বলে, আবু উবাইদা পাত্রটা একটু নামিয়ে দাও। তাকাইয়া দেখে ওই পাত্রের মধ্যে মোটা মোটা জবের রুটি দেখা যায়, এমন শক্ত। ওমর দেখিয়া ডাক দিয়া বলে, কান্না জড়িত কণ্ঠে বলে, এরে আবু উবাইদা বল, এগুলা কেন এখানে রয়েছে একটু জানতে চাই। আবু উবাইদা যখন শুনতে পেলে প্রশ্ন করলেন। আবু উবাইদা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, এগুলা আমার জন্য আমি এক সপ্তাহের জবের রুটি তৈরি করে রাখলাম। বলে, এগুলা কি আবার মানুষ খায় কিনা? বলে, না না। ও আবু উবাইদা ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমি এই যে জবের রুটিগুলি দেখা যায় এত শক্ত হওয়ার কারণে খেতে পারি না, তবে আমি যখন সকালবেলা কাজে বের হয়ে যাই আমি এক একটা করে রুটি পানির মধ্যে ভিজায়া রাখি, আর ওই রুটিগুলো যখন রাত্রে আসিয়া আমি একটা এক একটা করে এখান থেকে রুটি ভক্ষণ করি। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, আরে আবু উবাইদা, এমন করে কি মানুষের জীবন চলতে পারে বলো? এমন করে কি জীবন চলতে পারে? কেন তুমি এমন অবস্থা হয়ে গেল? আবু উবাইদা কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমাকে এমন একটা দায়িত্ব দিয়া দিছেন, সিরিয়ার জমিনের দায়িত্ব। আমি যদি এত ভালো খাবার বানাতে যাই তাহলে আমার সময়টা নষ্ট হয়ে যাবে। এই অবস্থার মধ্যে যদি সিরিয়ার জমিনের দায়িত্বে ব্যাঘাত ঘটে যায় তাহলে আল্লাহ যদি আমাকে ধরে বলে, এরে আবু উবাইদা বল, ওই যে তোর দায়িত্বটা অর্পণ করলাম সেই দায়িত্বটা কতটুকু আদায় করেছো? এই জন্য পয়গম্বরের সাহাবী ওমর, এই জন্য আমি এমন ভাবে এমন কোন রকম দিনটা বা পরিচালনার কাজে চালাই, আর রাত্রে আসিয়া এমন ভাবে এখান থেকে একটু জবের রুটি খাই। তাকাইয়া দেখে আরেকটা নামাজের যায় নামাজ দেখা যায়। ওমরকে ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, সারাটা দিন রাষ্ট্র পরিচালনা করার পর রাত্রি যখন হয় আমি যায় নামাজটা বিছাইয়া আমি আমার মাওলার কাছে কান্না করি, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, জীবনের অন্যায় গুলো ক্ষমা করে দেন। ও আল্লাহ, রাষ্ট্র পরিচালনা করতে যদি কোনো ব্যাঘাত ঘটে যায় আমাকে আপনি ক্ষমা করে দেন। এমন অবস্থা দেখার পর ওমরও কান্নার আওয়াজ, আবু উবাইদাও কান্না করে, এর যুবক সন্তান, আজকে তুমি ক্ষমতা পাইলে কত রকমের অপব্যবহার করতে থাকো। আল্লাহর আযাবের ভয়টা ঢুকাইয়া নাও, জাহান্নামের আযাব যে কত ভয়ঙ্কর জানো? এরে নবীর আশিকের দল, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে যত রকমের বিপদের মধ্যে পড়ো না কেন আমার আল্লাহ তোমাকে বিপদ থেকে হেফাজত করবে। 28 নাম্বার পারায় সূরা তালাকের মধ্যে আমার আল্লাহ জানায়া দেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ বলেন, যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকে আমার আল্লাহ যত রকমের বিপদের মধ্যে পড়ো না কেন আল্লাহ তোমাকে বিপদ থেকে হেফাজত করে। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আচ্ছা বলেন তো ঈমানদার কারা? মূল সার সংক্ষেপ হলো যেটা বুঝাই আমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, নাকি? এটাই তো আল্লাহ সমস্ত বিধানকে আমরা মানি, ঠিক না? এমন কেউ আছে মানে না? এমন কেউ আছে? একটা কথা স্মরণ রাখবেন, মূল মাসআলা আমরা যখন ইফতা পড়ছিলাম মাঝে মাঝে মাসআলার মূল ধারাটা আমাদেরকে বলে দিতেন, আর তার শাখা প্রশাখা বহু মাসআলা বাইরে তো, নাকি হুজুর? এমন হইতো না? এরকম ভাবে মূল মাসআলা হলো, কেউ যদি নামাজ না পড়ে সে বেঈমান না, কেউ যদি রোজা না রাখে সে বেঈমান না, সে গুনাহগার। সে কি? গুনাহগার। কেউ যদি মা বাবার খেদমত না করে সে গুনাহগার। তবে সাবধান, কেউ যদি কোন শরীয়তের কোন ক্ষুদ্র বিধানকে অস্বীকার করে সে বেঈমান। বুঝেন নাই কথা? কেউ যদি নামাজ রোজা কোনো কিছুই না করে শয়তানের ধোঁকায় পড়ে। প্রশ্ন করলে হুজুর সামনে থেকে পড়বো না ইনশাআল্লাহ,
এ কথা বলেন যে বিশ্বাস করি না, তো সে গুনাহগার হবে। কিন্তু কেউ যদি কোনো কিছু ক্ষুদ্র কোনো জিনিস শরীয়তের বিধানকে অস্বীকার করে, সে বেঈমান হয়। বুঝেন তো কথা? তো ইমানদার কারা? যারা আল্লাহ এবং তার রাসূলের সমস্ত বিধানকে কি করে? মানে, ঠিক না? স্বীকার করে। তো ইমানদারদেরকে আল্লাহ তো বলার প্রয়োজন ছিল না। আল্লাহ বলার দরকার ছিল, হে কাফেররা, তোরা আমি আল্লাহকে ভয় কর। হে মুনাফিক, হে ফাসিক, ফুজ্জার, তোরা আমি আল্লাহকে ভয় কর। গুনাহ করছস, মুনাফিকি করেছস, কাফের, ঈমান আনস না। কথা বলেন ঠিক না বেটি? তো আল্লাহ ইমানদারদেরকে কেন বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করো? একটা প্রশ্ন আসে কি আসে না? এই প্রশ্নের জবাব হলো, সংক্ষেপে একটা জবাব। একজন লোকের দুইটা সন্তান, ছোট একজন, বড় একজন। বড়টার প্রতি প্রথম মায়া খুব বেশি ছিল। যখন ছোট আরেকটা সন্তান হয়ে যেত, বড়টার প্রতি একটু মায়া কমে ছোটটার প্রতি বেড়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? বেড়ে যাওয়ার কারণে ছোটটাকে আদর করে বড়টার ঘরেও বলে, এই ছোটটার দিকে একটু খেয়াল রাখবা, কোন কারণে আঘাত পাওয়া যায় কিনা। কথা বলেন ঠিক না বেটি? কেন? তাকে মহব্বত বেশি করে। বুঝবেন আগে, আগে বুঝে তারপরে বয়ান শুরু করবেন। কারণ হঠাৎ বয়ান করছে, বাইরে বলে হুজুর আজকে সব ফাটাই লাইছে, কি ফাটাইছে এইটার জানি না, এর জন্য বুঝতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আজকে আল্লাহ, আমি যে আয়াতটা নিয়েছি, এখানে আল্লাহ দুইটা আদেশ করেছেন। কেউ যদি দুইটা আদেশ মানতে পারে, আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। এই দুইটা পুরস্কার পাওয়ার পর বান্দা বান্দিকে আল্লাহ মৃত্যুর পর সাথে সাথে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কে দিবে জান্নাত? জোরে বলেন, কে দিবে জান্নাত? আমরা জান্নাতে যেতে চাই তো আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দিন। সকলে বলি আমিন। যে কথা বলতেছিলাম, ছোট বাচ্চার প্রতি মায়া, মহব্বত, আল্লাহ আমাকে আর আপনাকে মায়া করে, আদর করে, দয়া করে ঈমান নামক দৌলত দিয়েছে। সেই ঈমানকে কেড়ে নেওয়ার জন্য একজন লেগে আছে। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? কার কার বন্ধু? যুবক, কিছু কিছু যুবকের বন্ধু, ঠিক না? যদি বন্ধু না হইতো ফজরের সময় হাত পা টিপা দেয় আর হে ঘুমায় সুন্দর করে, ঠিক না? বন্ধু না? আল্লাহ বুঝার তৌফিক দেয়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন করবা না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই সমস্ত মানুষ, তোমরা শুনে রাখো, প্রকাশ্য শত্রু কিন্তু তোমার শয়তান। মানুষের বন্ধু না শত্রু? শত্রু দেখেই তো যখন লানত পাইছে আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমার সেই তৌফিকটা দেন, আমি যেন আপনার সমস্ত বান্দা বান্দিরে জাহান্নামে নিয়ে যাই। আল্লাহ কয়, এই সুযোগ নাই। আমার বান্দা বান্দি তোর দোকায় হইরা গুনাহ করবে, একবার আমি আল্লাহর কথা স্মরণ করে আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহকে ডাক দিতে দেরি, ক্ষমা করতে দেরি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে ঈমান নামক দৌলত দিয়েছেন। আল্লাহ এই দৌলতটাকে কেড়ে নেওয়ার জন্য কে আছে? শয়তান লেগে আছে। আল্লাহ বলে, শয়তানের দোকায় পইরা অন্যায় করিস না, ঈমান হারাইস না, এজন্য আমি আল্লাহর আযাবকে ভয় কর। কথা বলেন ঠিক না বেঠি? দ্বিতীয় নাম্বার আল্লাহ বলে, এক নাম্বার আদেশ হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। দ্বিতীয় নাম্বার আদেশ হলো ওয়াকুলু কাওলান সাদীদা, জবানকে হেফাজত করো, জবান দ্বারা সঠিক কথা পরিচালনা করো, জবানকে ন্যায়পরায়ণভাবে পরিচালনা করো। এই দুইটা কাজ যদি করতে পারো, আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ কৃত আমলকে সংশোধন করে দেয়। সুবহানাল্লাহ। তারপরে দ্বিতীয় পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ভুল আমল আমি করেছি, এমন কোন মানুষ আছে যে আমল সঠিক বানায় করছি? এমন কেউ আছে? প্রমাণ দিতে পারবেন বা গ্যারান্টি দিতে পারবেন আমার এসব নামাজ কবুল হয়েছে? এমন কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন। তবে আশা রাখতে পারি। কথা বলেন ঠিক না বেঠি? আশা রাখতে পারি না? এই জন্য আল্লাহ বলেন, যদি কেউ আল্লাহর ভয় রাখে, জবানকে হেফাজত করে, তার এক নাম্বার পুরস্কার, কৃত আমলকে আল্লাহ সঠিক বানায়া দেয়। ভুলও যদি করে থাকে আল্লাহ সঠিক করে দেয়। দ্বিতীয় নাম্বার হলো তার গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। বলেন তো, ভুলকে সঠিক বানানোর পর আর ভুল থাকেনি, তাহলে সঠিক সে গুনাহ যা আগে ছিল সেটাও আল্লাহ মাফ করে দিয়েছে। এখন মরার পরে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু
قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم আল্লাহ বলেন, হে ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো, জবানকে হেফাজত করো, জবান দ্বারা সঠিক কথা পরিচালনা করো। এর যুবক সন্তান, আজকে তাকায়া দেখো কেমন করে যুবকের মধ্যে মাওলার ভয় নাই, বৃদ্ধ বাবার মধ্যে মাওলার কোন আযাবের ভয় নাই। আজকে তাকাইয়া দেখো, ওই যে নারীদের মধ্যে যদি আল্লাহর আযাবের ভয় থাকতো, তাহলে ওই নারী কখনো বেগানা পুরুষের সামনে যাইতো না। ঠিক নেই? আল্লাহর আযাবের ভয় নাই, এই জন্য আজকে তাকাইয়া দেখুন যুবক কেমন করে আছে গুনার কাজে লিপ্ত হয়ে গেছো। আজকে যদি আল্লাহর আযাবের ভয় থাকতো রে যুবক সন্তান, তাহলে কখনো মোবাইলের হেডফোনটা লাগাইয়া ওই ঘুমের ঘরে ঘুমায়া থাকতা না। এর যুবক সন্তান, একটা বারো কি চিন্তা করলা না? এই ঘুমের অবস্থায় যখন কানে হেডফোন লাগায়া ঘুমায়া গেলা, দুনিয়ার জমিনে কেউ দেখে না, একজন দেখে, তিনার নামটা কি? এর যুবক সন্তান, ও পর্দার আড়ালের মা গো, আজকে কেমন করে জীবনটাকে চালাইতেছো, একটা বারো কি চিন্তা করলা না? আমার আল্লাহ তোমার প্রত্যেকটা হালত নজর রাখতেছে, তুমি কোথায় কি করতেছো। দুনিয়ার তুমি মায়ের ভয় করিয়া আজকে তুমি যখন দরওয়াজাটা আটকাইয়া দিলা, তোমার বাবার ভয় করিয়া দরওয়াজাটা আটকাইয়া দিলা, আর দরওয়াজাটা আটকাইয়া যখন মোবাইলের হেডফোনটা লাগাইয়া ওই মোবাইলের গুনায় লিপ্ত হয়ে গেছো। এই অবস্থায় যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তুহশারুনা কামা তাহিয়াউন। দুনিয়ার মধ্যে যার চলন যেমন হয়, মরণ তার তেমন হবে, মরণ যার যেমন হয়, হাসর তার তেমন হবে। এর যুবক সন্তান, এই অবস্থায় যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, জীবন ধ্বংস হয়ে যাবে রে যুবক। আজকে কেমন করে অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো, মা বাবার অবাধ্য হয়ে গেল রে যুবক সন্তান। আজকে একটাবারও মাওলার আযাবের ভয়টা করো না। অথচ তাকাইয়া দেখো সাহাবায়ে কেরামের ইতিহাস লক্ষ্য করলে, তাকাইয়া দেখো সাহাবায়ে কেরাম কেমন ভাবে মাওলার ভয় অন্তরে ঢুকাইছে। যে আবু বকর মায়ার নবীর সাথে থাকিয়া সর্বপ্রথম মায়ার নবীর সাথে থাকে ইসলাম গ্রহণ করলেন, সেই আবু বকর যখন মায়ার নবীর সাথে চুপে চুপে মানুষকে দাওয়াত দিতেন, ওই আবু বকরকে ওই বেঈমানরা এত নির্যাতন, এত আঘাত, এত আঘাত, আবু বকর বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। তারপরও আবু বকর ঈমান ছাড়ে নাই। ওই আবু বকর এত কান্নার কান্না, কান্নার কান্না, নামাজের মধ্যে দাঁড়াইয়া কান্নার আওয়াজ। আবু বকর নামাজটা ছাড়িয়া মুনাজাতের মধ্যে বসিয়া কান্নার আওয়াজ। সারাটা রাত্র ঘুমায় না আবু বকর। মায়ার নবী ডাক দেয়, রে আবু বকর, কেন তুমি এমন কান্না করো? আমার আল্লাহ তো তোমার জান্নাতের টিকিট দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? 10 জন সাহাবী আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে, তার মধ্যে 1 নাম্বার কি? আবু বকর। তার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ার নবী ডাক দিয়া বলে, হে আবু বকর, বল কেন এমন কান্না করো? আমার আল্লাহ তোমাকে জান্নাতের টিকিট দিয়েছে, তারপরে তো কান্নার কারণটা কি? আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, যে আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়েছে, ওই আল্লাহ যদি ডাক দিয়া কয়, রে আবু বকর, তুই যে নামাজ পড়ো, নামাজগুলো আমি আল্লাহর কাছে কবুল হয় না, তোর যে ঈমান আনছো, ঈমানের হালতটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় না, তাহলে আমি কি করব? আল্লাহ যদি বলে, আমার টিকিট আমারে ফিরাইয়া দাও, আর তুমি তোমার জাহান্নাম নিয়ে যাও। ও মায়ার নবী, আমি কোথায় যাব? পয়গম্বরের সাহাবী কান্নার আওয়াজ, পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন, ঈদের আনন্দ, ঈদের আনন্দ, সবাই ঈদের আনন্দে আনন্দে আত্মহারা হয়ে গেছে। এরে বাবা বলো, মুসলমানের কয়টা আনন্দের দিন? জোরে বলেন কয়টা?
আমার কথা আপনারা বুঝেননি, বলতে পারবেন তো আমার সাথে কথা? আর না হয় মুনাজাত দিয়ে দিব, আবার কালকে মাহফিল করা লাগবে না, একটু ঘুমাইতে হবে। বুঝেন নাই কথা? শুরু কথা বলবেন তো ইনশাআল্লাহ। আমগো ঈদের আনন্দ কয়টা? একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা, অর্থাৎ মূল বাংলা ভাষা হলো রোজার ঈদ আর কোরবানির ঈদ, ঠিক না? ঈদের আনন্দ, সবাই আনন্দে আত্মহারা হইয়া ঈদগাহে যায়, আমরা সবাই মিলে নামাজ আদায় করি। ঈদের আনন্দে আত্মহারা হইয়া সমস্ত মুসলমানের দল ঈদগাহের মধ্যে রওনা হয়। তাকাইয়া দেখে খলিফাতুল মুসলিমিন ওমর নাই। বলেন তো ওমরের মেজাজটা ঠান্ডা না গরম? জোরে কোন ঠান্ডা না গরম? যে ওমরকে দেখিয়া শয়তান পর্যন্ত 40 গজ দূরে হাঁটে, কথা বলেন ঠিক না বেটি? ওমরকে দেখিয়া একজন আল্লাহর গোলাম ডাক দিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার হাতে যখন মদ ছিল, আল্লাহ একটু তুমি মদটা সরাইয়া দুধ বানায়া দাও। বুঝেন নাই কেমন ওমর? যে ওমর মায়ের নবীর গর্দানের জন্য যায়, আবু জাহেল ডাক দিয়া বলে, কে আছো দাঁড়াও, 100 টাকা লুটনি পুরস্কার দেওয়া হবে মুহাম্মদের গর্দান যদি আনতে পারো। মায়ার নবীর গর্দান আনার জন্য ওমর দাঁড়ায় গেলেন। আবু জাহেল ডাক দিয়া বলে, হে ওমর, তুই পারবি মুহাম্মদের গর্দান আনার জন্য? সে আল্লাহ এদিক দিয়া মায়ার নবী আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি দুই ওমরের মধ্যে একজনকে আপনি দিনের জন্য কবুল করে নেন। আল্লাহ তাআলা ওই দোয়াটাকে এমন ভাবে কবুল করেছেন, ওমর ইবনে খাত্তাবের জন্য আমার আল্লাহ কবুল করে নিয়েছি। সেই ওমর ঈদের আনন্দ, সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল। তাকাইয়া দেখে ওমর নাই, ময়দানে ওমর নাই। যারা সবাই আনন্দ করতেছে, সবার মনের মধ্যে চিন্তা ঢুকে গেল, হায় হায় ওমরই তো নাই, কি হবে অবস্থা, যদি আসিয়া কোনটা জানি ঘটায়া ফেলে। হায় হায়, এত আনন্দের দিন আজকে ওমর কেন নাই, একটু জানতে চাই। উল্লেখযোগ্য সাহাবায়ে কেরাম, তার মধ্যে একজন ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়োবৃদ্ধ একজন সাহাবী ছিলেন, তিনাকে সবাই সম্মান করতেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি কিছু সংখ্যক সাহাবীকে নিয়া ওমরের বাসায় হাজির হয়ে গেল। তাকাইয়া দেখে ওমরের দরওয়াজার মধ্যে দাঁড়ায়া, তাকাইয়া দেখে ওমরের ঘর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়। সমস্ত সাহাবায়ে কেরাম একটু হতভম্ব হয়ে গেল। আজকে ঈদের দিন, ঈদের আনন্দ, সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল, কিন্তু ওমর কেন কান্না করে কিছুই বুঝতে পারলাম না। সমস্ত সাহাবায়ে কেরাম হতভম্ব হইয়া একটু স্থির হয়ে দাঁড়ায় রইলেন। কিছুক্ষণ পর সালমান ফারসি ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কেন এমন ভাবে কান্না করেন? আজকে আনন্দের দিন, সবাই আনন্দ করার জন্য ঈদগাহের মধ্যে আসছে, একত্রে নামাজ আদায় করব। আপনি খলিফা হিসাবে নামাজের ইমামতি করবেন, আপনি এখানে বসে কান্না করেন, তার কারণটা কি একটু জানতে পারি? খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমি আনন্দের দিন আনন্দেই তো করার কথা, কিন্তু আমার মনের মধ্যে হঠাৎ ভয়টা ঢুকে গেল। আমার আল্লাহ আমাকে যে জান্নাতের টিকিট দিয়েছে, এই জন্য তো আমি খুশি হয়ে গেলাম। আবার আমার আল্লাহ যদি ডাক দিয়া বলে, রে ওমর, রমজানে যে রোজা রাখলে রোজা আমার কাছে কবুল হয় না। আমার আল্লাহ যদি ডাক দিয়া বলে, রে ওমর, রমজানে যে কোরআন তেলাওয়াত করেছো, এই তেলাওয়াত আমি আল্লাহর কাছে পৌঁছায় না। রে ওমর, রমজানে যে তারাবিহের নামাজ আদায় করলি, সেই নামাজও আমি আল্লাহর কাছে পৌঁছায় না। ও সাহাবায়ে কেরাম, বলো আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য কান্নার আওয়াজ। এর যুবক সন্তান, ওই সাহাবায়ে কেরাম এত কান্নার কান্না, অথচ আমাদের মধ্যে কোনো কান্না নাই, আমাদের মধ্যে কোনো ভয় নাই, অথচ আমার আল্লাহ
জানায়া দেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়া লিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি কান্না করো। জানো আমার আল্লাহর আযাব যে কত ভয়ঙ্কর। কুরআনিয়া কবরে গেলে কবরটা বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে রে যুবক সন্তান। আল্লাহর আযাব কিন্তু ভয়ঙ্কর, তবে আমার আল্লাহ এমন একজন আল্লাহ যে আল্লাহ শুধু বান্দাকে চায় কখন বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এর যুবক সন্তান, দুনিয়ার বিচারপতি তার ওই যে যারা দোষী তাদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। আমার মালিক এমন একজন আল্লাহ, যে আল্লাহ এমন একজন দয়ার মালিক, যেই দয়ার মালিক ডাক দিয়া বলে রে গুনাহগার গোলাম, আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের অন্যায়গুলো ক্ষমা করে দিব। আমার আল্লাহ এমন একজন দয়ার মালিক। জন্য যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করে নাও। আমার আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকাইয়া নাও। ক্ষমতা পাইয়া ক্ষমতার বাহাদুরি দেখাইস না যুবক সন্তান। আমার আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার ক্ষমতা ছিনা নেওয়ার মালিক কে? বড় বড় ক্ষমতা দর তাকাইয়া কি দেখো না, 17 বছরের রাজত্ব হঠাৎ করে 15 দিনে শেষ। কি সাবধান হয়ে যাও, হে দুনিয়ার ক্ষমতা ধরো না, শিক্ষা অর্জন করে নাও। একদিন তুমিও আসবে এই সময়, ক্ষমতা পাইয়া বাহাদুরি করার সুযোগ নাই। একদিন তোমারও বিদায় নিতে হবে। এর নবীর আশিকের দল, মায়ার নবীর একজন সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ, নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন। মায়ার নবীর আরেকজন সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার শাসনামলে সিরিয়া বিজয় হওয়ার পর সিরিয়ার ওই সময় গভর্নর বানিয়ে দিয়েছেন আবু উবাইদা ইবনুল জাররাহকে। যিনিও 10 জনের মধ্যে তিনিও একজন টিকেট প্রাপ্ত জান্নাতি সাহাবী। আবু উবাইদা ইবনুল জাররাহ যখন ওই সিরিয়ার গভর্নর হয়ে গেলেন, সিরিয়ার গভর্নর হইয়া ওই সিরিয়ার রাষ্ট্র পরিচালনা আরম্ভ করে দিলেন। হঠাৎ করে ওমরের মনের মধ্যে ভয় চিন্তা ঢুকে গেল, আমি যে আবু উবাইদাকে ওই সিরিয়ার গভর্নর বানায়া দিলাম, আবু উবাইদা কি তার দায়িত্ব ঠিক মতো পালন করতেছে কিনা, নাকি আবার সে এমন ভাবে সিংহাসন বানাইয়া টাকা পয়সা জমাইয়া ঠিক মতো নিজের নাফসিয়া নাফসি করছে। চিন্তায় পড়ে গেলাম। ওমর ডাক দিয়া বলে, এরে আবু উবাইদা, আমি চাই তোমার বাসার মধ্যে একদিন মেহমান হয়ে যাব। আবু উবাইদা শুনিয়া খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যে আমার বাসায় মেহমান হতে চান, আপনি গেলে কষ্ট পাওয়া যাবেন, এজন্য যাওয়ার দরকার নাই। ওমর ডাক দিয়া বলে, হে খলিফা, হে গভর্নর, তোমাকে গভর্নর বানায়া দিয়েছি, আমি চাই একদিন তোমার বাসায় মেহমান হয়ে যাব। একবার, দুইবার, তিনবার বলার পর আবু উবাইদা চিন্তায় পড়ে গেলেন, যদি আমি আরেকবার বাধা দিই তাহলে ওমর কষ্ট পাওয়া যাবে। একদিন আসিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, আসেন আমার বাসায় মেহমান হয়ে যাবেন। ওমরকে নিয়ে রওনা হয়ে যায়। যখন ওমরকে নিয়ে রওনা হয়, সিরিয়ার জমিনে পদার্পণ করার পর সিরিয়ার জমিনে শহর শেষ করে ফেললেন। মরুভূমি এলাকা দিয়ে হাঁটতেছে ওমর এবং আবু উবাইদা। ওমর ডাক দিয়া বলে, এরে আবু উবাইদা, বল আজকে এতটুকু পর্যন্ত নিয়ে আসো, সিরিয়ার জমিন শেষ হয়ে যাচ্ছে, এখন মরুভূমি এলাকায় কোথায় নিয়ে আমাকে চলছো? আবু উবাইদা বলে, যে খলিফাতুল মুসলিমিন একটু সামনে আমার বাসাটা। আস্তে আস্তে চলতে চলতে মরুভূমি এলাকা পার হয়ে যাচ্ছে। তাকাইয়া দেখে একটা জাপড়ি ঘর দেখা যায়, কোন রকম ভাঙা চুর একটা ঘর দেখা যায়। আবু উবাইদা গিয়া ওই ঘরের মধ্যে প্রবেশ করলো। আর এদিক দিয়ে ওমরকে ডাক দিয়া বলে, এ খলিফাতুল মুসলিমিন, আসেন আপনিও আমার সাথে একটু এই ঘরটার মধ্যে প্রবেশ করেন। ওমর ডাক দিয়া বলে, এখানে কেন প্রবেশ করো? আমি তো বলছি তোমার বাসায় যাওয়ার জন্য, এই ভাঙা ঘরে কেন তুমি প্রবেশ করতেছো একটু জানতে চাই। খলিফাতুল মুসলিমিন এই প্রশ্ন করার পর
আবু উবাইদা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, এটাই হলো আমার ঘর, এই ঘরটার মধ্যে আমি দিন রাত্রটা কাটায় দেই। তাকাইয়া দেখে আমার অবস্থা দেখার পর উমর ডাক দিয়া বলে, এরে আবু উবাইদা, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমার মনে ধারণাটা ভুল হয়ে গেছে রে আবু উবাইদা। আমি ভাবছিলাম তুমি নাকি সিরিয়ার গভর্নর হইয়া বড় অট্টালিকা বানায়া ফেলছো, এই জন্য মনে মনে চিন্তা করলাম তোমার দায়িত্বটা কতটুকু আদায় করতেছো। এই চিন্তা করিয়া আমি তোমার বাসায় আসার জন্য তৈরি হয়ে গেলাম। ওমর তাকাইয়া দেখে তাকের মধ্যে একটা পাত্র দেখা যায়। ওমর বলে, আবু উবাইদা, পাত্রটা একটু নামিয়ে দাও। তাকাইয়া দেখে ওই পাত্রের মধ্যে মোটা মোটা জবের রুটি দেখা যায়, এমন শক্ত। ওমর দেখিয়া ডাক দিয়া বলে, কান্না জড়িত কণ্ঠে বলে, এরে আবু উবাইদা বল, এগুলা কেন এখানে রয়েছে একটু জানতে চাই। আবু উবাইদা যখন শুনতে পেলে প্রশ্ন করলেন। আবু উবাইদা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, এগুলা আমার জন্য আমি এক সপ্তাহের জবের রুটি তৈরি করে রাখলাম। বলে, এগুলা কি আবার মানুষ খায় কিনা? বলে, না না। ও আবু উবাইদা ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমি এই যে জবের রুটিগুলি দেখা যায় এত শক্ত হওয়ার কারণে খেতে পারি না, তবে আমি যখন সকালবেলা কাজে বের হয়ে যাই, আমি এক একটা করে রুটি পানির মধ্যে ভিজায়া রাখি, আর ওই রুটিগুলো যখন রাত্রে আসিয়া আমি একটা এক একটা করে এখান থেকে রুটি ভক্ষণ করি। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, এরে আবু উবাইদা, এমন করে কি মানুষের জীবন চলতে পারে বলো? এমন করে কি জীবন চলতে পারে? কেন তুমি এমন অবস্থা হয়ে গেল? আবু উবাইদা কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমাকে এমন একটা দায়িত্ব দিয়া দিছেন, সিরিয়ার জমিনের দায়িত্ব। আমি যদি এত ভালো খাবার বানাতে যাই তাহলে আমার সময়টা নষ্ট হয়ে যাবে। এই অবস্থার মধ্যে যদি সিরিয়ার জমিনের দায়িত্বে ব্যাঘাত ঘটে যায়, তাহলে আল্লাহ যদি আমাকে ধরে বলে, এরে আবু উবাইদা বল, ওই যে তোর দায়িত্বটা অর্পণ করলাম, সেই দায়িত্বটা কতটুকু আদায় করেছো? এই জন্য পয়গম্বরের সাহাবী ওমর, এই জন্য আমি এমন ভাবে এমন কোন রকম দিনটা বা পরিচালনার কাজে চালাই, আর রাত্রে আসিয়া এমন ভাবে এখান থেকে একটু জবের রুটি খাই। তাকাইয়া দেখে আরেকটা নামাজের যায় নামাজ দেখা যায়। ওমরকে ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, সারাটা দিন রাষ্ট্র পরিচালনা করার পর রাত্রি যখন হয়, আমি যায় নামাজটা বিছাইয়া আমি আমার মাওলার কাছে কান্না করি, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, জীবনের অন্যায় গুলো ক্ষমা করে দেন। ও আল্লাহ, রাষ্ট্র পরিচালনা করতে যদি কোনো ব্যাঘাত ঘটে যায় আমাকে আপনি ক্ষমা করে দেন। এমন অবস্থা দেখার পর ওমরও কান্নার আওয়াজ, আবু উবাইদাও কান্না করে, এর যুবক সন্তান, আজকে তুমি ক্ষমতা পাইলে কত রকমের অপব্যবহার করতে থাকো। আল্লাহর আযাবের ভয়টা ঢুকাইয়া নাও, জাহান্নামের আযাব যে কত ভয়ঙ্কর জানো? এরে নবীর আশিকের দল, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, যত রকমের বিপদের মধ্যে পড়ো না কেন, আমার আল্লাহ তোমাকে বিপদ থেকে হেফাজত করবে। 28 নাম্বার পারায় সূরা তালাকের মধ্যে আমার আল্লাহ জানায়া দেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ বলেন, যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকে, আমার আল্লাহ যত রকমের বিপদের মধ্যে পড়ো না কেন, আল্লাহ তোমাকে বিপদ থেকে হেফাজত করে। যুবক সন্তান, ভয় রাখতে হবে অন্তরে কার? জোরে বলেন কার? ভয়টা রাখিয়া নামাজ ছাড়তে হবে, কথা বলেন ঠিক নি? হ্যাঁ,
ভয় করে নামাজ ছাড়তে হবে না পড়তে হবে, ভয়টা করিয়া নামাজটা আদায় করে নেও যুবক সন্তান। আল্লাহর আযাবের ভয়টা ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। এর যুবক সন্তান, আল্লাহ তাআলা এত সুন্দর করিয়া এত সুন্দর শরীরটা দান করে দিলেন, এত সুন্দর হাত পা গুলো আল্লাহ দান করলেন, এত সুন্দর চেহারা আমার মালিক দেওয়ার পর তারপরও কেমন ভাবে আল্লাহর সাথে নিমখারামি করো। যখন অন্যায় কাজে লিপ্ত হয়ে যাও, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে ইনসানের দল, হে মানুষের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোঁকায় পালায়া দিল। এর যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, আল্লাহ কিন্তু পারতেন তোমার চেহারার মধ্যে একটা চক্ষু পিছনে দিতে আর একটা সামনে, কথা বলেন পারতে কি পারতেন না? আমার আল্লাহ পারতেন একটা পা অচল করে দিতে আর একটা পা ভালো রাখতে, কথা বলেন পারতেন কি পারতেন না? আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া এত সুন্দর হাত পা গুলো দিয়া তারপর আল্লাহর কেমন ভাবে নিমখারামি করি। মুয়াজ্জিন আযান দেয়, তাকাইয়া দেখো যুবক সন্তান, মুয়াজ্জিন আযান দেয়, যুবক সন্তান দোকান পাটে আড্ডা দেয়, বৃদ্ধ বাবা দোকান পাটে আড্ডা দেয়। সাবধান হয়ে যাও রে যুবক সন্তান, মুয়াজ্জিন আযান দেয়, মসজিদের মধ্যে গিয়া হাজির হয়ে যাও। আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া বলো, ও দয়ার মালিক, জীবনে কত অন্যায় করলাম, আর অন্যায় করব না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। ও দয়ার আল্লাহ, জীবনে কত অন্যায় করিয়া করিয়া জীবনটাকে ধ্বংস করে ফেললাম, আর অন্যায় করব না। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, তওবা যদি খাটে দিলে করতে পারো, আমার আল্লাহ তোমার তওবা কেমন ভাবে কবুল করবেন, চোখের পানি গালের নিচে আসার আগে আগে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে। এজন্য যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা গো, এই জন্য সময় আছে, আল্লাহর আযাবের ভয় করো। তুমি কি একটু চিন্তা করো নাই রে মা? আজকে তোমার স্বামী প্রবাস জীবনে কাটায়া দিল রে মা, ওই মা কত কষ্ট করিয়া করিয়া জীবনটাকে পরিচালনা করতেছে। এমনও প্রবাসী আছে সারাটা দিন কাজ করার পর ভালো করে টাকাও পায় না, পয়সা পায় না, কত রকম দিন নাই, রাত্র নাই, ঘুম নাই, কথা বলেন ঠিক না বেঠিক? এমন কত প্রবাসী আছে মাসকে মাস ঠিক মতো খাবার পায় না, বেতন পায় না, কত কষ্ট করিয়া তোমার জন্য আজকে এত টাকা পয়সা পাঠানোর পর অন্যায় কাজে কেন লিপ্ত হয়ে গেছে যুবক সন্তান? আল্লাহ তাআলা এই জন্য বলে, আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকায়া নাও। এর মা, আল্লাহর আযাবের ভয়টা ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর বানায়া নাও, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। এর যুবক সন্তান, আমার আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর আযাব, এই আযাব সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, এরে বাবা, যদি গুনাহ নিয়া অন্যায় নিয়া যদি কবরে যাও, ওই কবরের আযাব যে কত ভয়ঙ্কর, কবরের আযাব কত ভয়ঙ্কর রে যুবক। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া নেয়, যদি গুনাহগার হইয়া বেনামাজি হইয়া কবরে যাও, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। বেনামাজির জন্য 70 থেকে 99টা সাপ, এমন ভয়ঙ্কর অবস্থা জানো হাদিসের মধ্যে আসছে। ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বার নিঃশ্বাস পালাইতো, আজ ওই দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত গাছপালা তরুলতা কিছুই জন্মাইতো না। এর যুবক সন্তান, এত আযাব, ভয়ঙ্কর আযাব হয়ে দাঁড়াবে রে যুবক সন্তান। এই জন্য সাবধান হয়ে যাও, যদি গুনাহগার হইয়া কবরে যাও, ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের তাপ কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। শুধু এমন ভয়ঙ্কর অবস্থা,
পানির পিপাসায় কাতর হয়ে যাইবা, এর যুবক সন্তান আমার আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। এর যুবক সন্তান গুনাহ নিয়ে কবরে গেলে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবা না। মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার হইয়া, বেনামাজি হইয়া, মাওলার আযাবের ভয় না নিয়ে যদি কবরে যাও, তাহলে শুধু হা হা লা আদরি বলবা, আমি কিছুই জানি না। ওই আযাবের ফেরেশতারা বলবে, জাহান্নামীকে তাড়াতাড়ি জাহান্নামের পোশাক পরায়া দাও, তাড়াতাড়ি জাহান্নামীকে তাড়াতাড়ি জাহান্নামের বিছানা বিছায়া দাও। এমন ভয়ঙ্কর অবস্থা জানুর যুবক, ওই যে তোমাকে খাবার দিবে জাক্কুম ফল, সেই কাঁটাদার পড়লে যুবক, ওই কাঁটাদার ফল মুখে দেওয়ার পর ভিতরেও যাবে না, উপরেও উঠবে না, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। কত রকমের আযাব, এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। এর যুবক সন্তান, একটা বারোকে চিন্তা করো নাই, ওই যে ঢাকার জমিনে বঙ্গবাজারে আগুন লাগিয়া সব বড় বড় প্রাসাদ গুলো জ্বলে পড়ে সারকার হয়ে গেল। কত ধনী ধনী লোক এমন ভাবে দরিদ্র হয়ে গেছে যুবক। গত দিন 2-3 বছর আগের বাবারে তাকাইয়া কি দেখো না, বরিশাল ভোলাগামী লঞ্চের মধ্যে আগুন লাগিয়া এত মজবুত মজবুত লোহা জ্বলে পড়ে সারকার হয়ে গেল রে যুবক সন্তান। এমন অবস্থা হয়ে গেল, মা সন্তানকে চিনতে পায় না, সন্তান মা বাবাকে চিনতে পায় না, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে গেল। এর যুবক সন্তান, ওই আযাব দুনিয়ার আযাব তো কিছু না রে যুবক সন্তান। যদি জাহান্নামী হইয়া যাও, ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। কবরের আগুন 70 গুণ বেশি, ওই আযাব সহ্য করতে পারবে না রে যুবক। এই জন্য সময় আছে, মাওলার আযাবের ভয়টা করিয়া আল্লাহর কাছে তওবা করে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানায়া দেয়, হে ঈমানদারের দল, তওবা করে নাও, আন্তরিকতার সাথে তওবা করে নাও। ও আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি আর অন্যায় করব না, এই তওবার উপর মজবুত হয়ে চলতে থাকো। গুনাহ যা করেছো এখন থেকে ছেড়ে দাও। যদি এমন তওবা করতে পারো, জীবনের সব অন্যায় আমার আল্লাহ ক্ষমা করে দেওয়ার পর এমন জান্নাত দান করবে, তাজরি মিন তাহতিহাল আনহার, এই জান্নাতের তলদেশে মধুর নহর প্রবাহিত হবে, শরাবের নহর প্রবাহিত হবে, এরে বাবা দুধের নহর প্রবাহিত হবে। ওই জান্নাত শুধু আরামের ঘর। আমার আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাত দান করবেন। এই জন্য যুবক সন্তান, মা বাবার সাথে যারা অবাধ্য হয়ে চলাফেরা করেছো, ওই মা বাবার কাছে গিয়া ক্ষমা চাও। এর যুবক সন্তান, যেই মা কত কষ্ট করিয়া মাথা পেটের মধ্যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই বাবা মাতার গাম পায়ে পালাইয়া নিজের জীবনটাকে কোরবান করে দিয়া আজকে সন্তান তোমার জন্য কত রকমের কষ্ট করার পর, এর যুবক সন্তান আজকে সেই বাবাকে কেমন করে ভুলে গেলি, মাকে কেমন করে ভুলে গেলি। ওই মাকে কত রকমের কষ্ট দাও, যেই মা নিজে না খাইয়া তোমাকে কত রকমের কষ্ট করিয়া করিয়া খাওয়াইছে। এরে বাবা, একটা বারো কি চিন্তা করলা না? মায়ের উদরে আসার পর মায়ের স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে গেল, মায়ের উদরে আসার পর মায়ের স্বাভাবিক খাবার দাবার বন্ধ হয়ে গেল। ওই মা সবাইকে নিয়ে খাবারের টেবিলে বসে হঠাৎ করে তাকাইয়া দেখে সবাই খাবার খায়, তোমার মা খাবারের টেবিল থেকে উঠে গেল, তাকাইয়া দেখে বিছানার মধ্যে শুইয়া যায়। মাকে প্রশ্ন করা হয়, কেন খাও না বলো?
বলে আমার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমার আর সহ্য হয় না। এর যুবক সন্তান, ওই মা যে কত কষ্ট করিয়া করিয়া তোমাকে লালন পালন করেছে, যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে রে যুবক, ওই অবস্থার মধ্যে জানুর যুবক, রাত্র যখন হয় এই শীতের সময়, ওই তোমার মা তাকায়া দেখে সবাই ঘুমায় গেল, তোমার ভাই বোন আত্মীয় স্বজন সবাই ঘুমায় গেল। মা ঘুম থেকে উঠিয়া তাকাইয়া দেখে সন্তান তুমি বিছানাটা নষ্ট করে ফেলেছো। বিছানা নষ্ট করে দেওয়ার কারণে তোমার মা উঠিয়া বিছানাটা পরিষ্কার করে দিল। একটা দুইটা তিনটা অপরিষ্কার করার পর এমন অবস্থা হয়ে গেল, নষ্ট করে ফেললা। মা তাকাইয়া দেখে আর কোনো বিছানা নাই। মা নিজে যেই জায়গাটার মধ্যে ঘুমিয়েছে ওই জায়গাটা থেকে সরিয়া তোমার সন্তান তোমাকে ওই ভালো জায়গাটার মধ্যে শোয়া দিল। কিছুক্ষণ পর তাকাইয়া দেখে যুবক, ওই ভালো জায়গাটাও নষ্ট করে ফেলেছো। ওই ভালো জায়গা নষ্ট করার পর মা চিন্তিত, সবাই ঘুমায়, মা চিন্তায় পড়ে গেল আমার সন্তানটা এই ভিজা জায়গার মধ্যে থাকলে আমার সন্তান অসুস্থ হয়ে যাবে। মা ওই ভিজা জায়গাটার মধ্যে শুইয়া মা তোমাকে বুকে জড়ায়া ঘুমায়। আজকে যারা ওই মাকে হারায়া ফেলছো, যারা বাবাকে হারায়া ফেলছো, এরে বাবা আমিও বড় বাবা হারাইছি। আজকে 4-5 মাস হয়ে গেল আমার বাবাও হারায়া ফেললাম। এরে বাবা আমি জানি মা বাবা হারা যে কেমন যন্ত্রণা। আমি যখন গত বছর প্রত্যেকটা প্রোগ্রামে যাইতাম, আমার বাবার সাথে টেলিফোন করতাম, এরে বাবা তাকাইয়া দেখতাম রাত্র গভীর হয়, আমার বাবা তাকাইয়া দেখি রাত্র 2টা-3টা বাজে। এমন ভাবে আমাকে হঠাৎ করে টেলিফোন দিয়া দিল। আমি বাবাকে রাগান্বিত হইয়া বললাম, রে বাবা তুমি কি ঘুমাও না বলো। বাবা ডাক দিয়া বলে, সন্তান তুমি কি বলো, তুমি বাহিরে বাহিরে ঘুরবা, আমি বাবার চোখে ঘুম আসে না। এরে বাবা আমি এমনি বলি না, ইবরত হাসিল করার জন্য বলি। আমরা 8 জন ভাই বোন, কেউ কোরআন পড়া ছাড়া বাকি নাই। আলহামদুলিল্লাহ আমার আব্বাজান কষ্ট করে হলেও কোরআন শিখাইছে রে বাবা। আমার বাবা একটা কওমি মাদ্রাসার খেদমত করত, আমি নিজে তাকাইয়া দেখতাম 5-6 হাজার টাকার হাদিয়া পাইতো। আমি তাকাইয়া দেখতাম রে বাবা, এখন যদি মনে হয় কলিজাটা ফেটে যায় রে বাবা। যদি পাইতাম বাবাকে একটু ভালো করে আদর করে খাওয়াইতাম। আমি তাকাইয়া দেখতাম যখন সকল উলামায়ে কেরাম মিলিয়া মাদ্রাসার পরামর্শের মধ্যে বসতেন, সবাই বসিয়া যখন পরামর্শ শেষ হয়ে যাইত, সবাইকে যখন নাস্তা দিত, সবাই নাস্তাটা খেয়ে ফেলতো। আমি তাকাইয়া দেখতাম আমার দুকুনি বাবা ওই নাস্তাটা পকেটের মধ্যে করিয়া আমার জন্য নিয়ে আসছে। আমি বাবাকে ডাক দিয়া বলতাম, এরে আব্বাজান বলো, সবাই তো খাবারটা খেয়ে ফেললো, তুমি কেন খাও না? তুমি কেন নাস্তাটা আমার জন্য নিয়ে আসছো একটু জানতে চাই। বাবা ডাক দিয়া বলে, রে সন্তান সবাই যদিও খেতে পারে, আমি তোমাকে রেখে আমি খাবারটা খেতে পারি না। এরে বাবা যখন তাকাইয়া দেখি বাবা এত কষ্ট করেছে, আজকে তাকাইয়া দেখি বাবা নাই। এরে যুবক সন্তান কে জানি বাবা হারায়া ফেলছো, কে জানি মা হারায়া ফেলছো। আজকে কে জানি ঘরে গিয়ে একটা বার মা মা বলে ডাক দিতে পারবি না। কে জানি একটা বার ঘরে গিয়া বাবা বাবা বলে ডাক দিতে পারবি না রে যুবক। এই জন্য যাদের মা বাবা আছে, মা বাবার কাছে গিয়া ক্ষমা চাও। ওরে মার জীবনে অন্যায় করব না, জীবনে আর অন্যায় করে জাহান্নাম কামাই করব না। এর বাবা ইমাম আহমদ বিন হাম্বল যিনি মুসনাদে আহমদ শরীফের লেখক ছিলেন, যার মধ্যে 40,000-এর ঊর্ধ্বে হাদিস লিপিবদ্ধ রে বাবা। মুসনাদে আহমদ শরীফের ইমাম আহমদ বিন হাম্বল হঠাৎ করে একদিন রাত্র গভীর হয়, রাত্র গভীর হঠাৎ করে বাসার মধ্যে আসিয়া দরওয়াজাটা ধাক্কা দিয়া খোলার পর তাকাইয়া দেখে জনম দুকুনি মা ঘুমের ঘরে আচ্ছন্ন হয়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বল আস্তে আস্তে ঘরের মধ্যে
মধ্যে ঢুকিয়া মায়ের পায়ের কাছে বসিয়া কেমন যেন মায়ের পায়ে চুমু খাওয়া আরম্ভ করে দিয়েছে। এরে বাবা, আপনাদের কাছে জানতে চাই, পায়ের মধ্যে একটু হাত লাগাইলে কিন্তু সুর সুর করে, কি করে না? মায়ের পায়ের মধ্যে চুমু খায়। কিছুক্ষণ পর জন্ম দুঃখে মা ঘুম থেকে হঠাৎ করে জাগ্রত হয়ে গেল। তাকাইয়া দিকে জমানার ইমাম ইমাম আহমদ বিন হাম্বল মায়ের পায়ে চুমু খায়। মা ডাক দিয়া বলে, সন্তান, আমার কপালটা পুড়ে গেছে রে সন্তান, তুমি তো জমানার বড় ইমাম, তুমি তো জমানার বড় ইমাম, তুমি কেমন করে আমি একজন গ্রামের মায়ের পায়ে চুমু খাইলে একটু জানতে চাই। ওই ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলে, এরে মা, আল্লাহর জাতু সিফাতির কসম, আমি তো জমানার বড় ইমাম হতে পারি, এরে মা তোমার কাছে এখনো ইমাম হতে পারি নাই। মা ডাক দিয়া বলে, এর সন্তান, তোমার জবান দ্বারা আমার মায়ার নবীর হাদিস বের হয়, তোমার জবান দ্বারা আল্লাহর কালাম বের হয়, এই জবান দিয়া কেমন করে আমি মায়ের পায়ে চুমু খাও? ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলে, ও মা, আল্লাহর জাতু সিফাতির কসম, আমি তো আমার মায়ের পায়ে চুমু খাই না, আমি আমার মায়ার নবীর হাদিস পড়েছি, মা বাবার পায়ের নিচে নাকি সন্তানের জান্নাত, সেই জন্য আমি আমার জান্নাতের মধ্যে চুমু খাই। এর যুবক সন্তান, যারা আজকে মাকে গালি দাও, বাবাকে গালি দাও, সাবধান হয়ে যাও রে বাবা। ওই মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর আযাবে পাকড়াও হয়ে যাইবার যুবক। এই জন্য আল্লাহর আযাবের ভয়টা করিয়া আমার আল্লাহ এই কথাই বুঝাচ্ছে, আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহর আযাবকে ভয় করতে থাকো, জাহান্নামের আযাবটাকে ভয় করো। জীবনে কত অন্যায় করেছো, এই অন্যায় নিয়ে কবরে গেলে, মা বাবার অবাধ্য হইয়া যদি কবরে যাও, জীবনটা ধ্বংস হয়ে যাবে। এরে বাবা, ওই যে কবরের মধ্যে জাহান্নাম থেকে সুরঙ্গ রাস্তা করে দেওয়া হবে, ওই জাহান্নামের আগুনের তাপ কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। আল্লাহ কি ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, একটু পানি দাও। হাজার হাজার বছর পার হয়ে যাবে, তারপরেও আমার আল্লাহ তোমার ডাক শুনবে না। আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া আগুনের পাত্রের মধ্যে করিয়া রক্ত পানি ঘাম গুলোকে আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই জাহান্নামীকে যখন দেওয়া হয়, জাহান্নামী হাতে নেওয়ার পর হাতের মধ্যে যত গোশত গুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে রে বাবা। ওই অবস্থায় আবার আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কি পানি দিলা রে আল্লাহ? আল্লাহ এত বস্ত্র লাগায়া পানি চাইলাম, তারপর আল্লাহ একটু পানি পাইলাম না। ও আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুল পানিগুলো যখন চেহারার সামনে নেওয়া হয়, চেহারার মধ্যে যত গোশত গুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যেও গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কঙ্কালের মতো হয়ে যাইবারে যুবক সন্তান। এই জন্য সময় আছে, আর নামাজ ছাড়িস না রে যুবক সন্তান, আর বেপরদায় জীবনটাকে পরিচালনা করো না। এর মা, আজ জীবনে বেপরদায় পরিচালনা করো না জীবনটাকে। জীবন দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবে, আখিরাতেও ধ্বংস হয়ে যাবে। এরে বাবা, তাকাইয়া কি দেখো না, এখন তো 9,30,00,000 মাইল দূরে সূর্য। ওই সূর্য যখন হাসরের ময়দানে এক হাত বাঁধা হাত উপরে চলে আসবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এরে সূর্য, তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমি তামা তামা হয়ে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা জানো। এর যুবক সন্তান, যারা গুনাহগার হবে তাদের মাথার মগজগুলো টাস 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 করে পেটে যাবে। এরে বাবা, একটু চিন্তা
চিন্তা করো না আজকে অন্যায় ভাবে কত রকমের টাকা পয়সা নষ্ট করতেছ। এর যুবক সন্তান আজকে অন্যায় ভাবে কত রকমের টাকা পয়সা কামাই করছো। যদি প্রশ্ন করা হয় কেন কামাই করেছো, বলে সন্তানরা একটু ভালো খাবে, সন্তানরা একটু ভালো পড়বে। এরে বাবা না না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইগনি। এরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ওই যে হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার মধ্যে এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে, একটা নেকির জন্য দৌড়াদৌড়ি করবা, এমন অবস্থা হয়ে যাবে ভাই ভাইকে চিনবে না, আপন সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, এই ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। এই জন্য যুবক সন্তান এখন সময় আছে, ভয় করে নাও, আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকায়া নাও। আমার আল্লাহ এই কথাই কোরআনের মধ্যে জানায়া দেয়। এক নাম্বার হলো ইত্তাকুল্লাহ, আমার আল্লাহর ভয় ঢুকায়া নাও। দ্বিতীয় নাম্বার হলো ওয়াকুলু কাওলান সাদীদা, জবানকে হেফাজত করো, জবান দ্বারা সঠিক কথা বলো। এর যুবক সন্তান, এই জবানকে যদি হেফাজত করতে পারো, মায়া নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ইয়াদমাননি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ। মায়া নবী হাদিসের মধ্যে জানায়া দেন, যারা দুই চোয়ালের মধ্যবর্তী স্থান এবং দুই উরুর মধ্যবর্তী স্থানকে যারা হেফাজত করবে, আমি নবী স্বয়ং তাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এর যুবক সন্তান, অর্থাৎ জবানকে যারা হেফাজত করবে, লজ্জাস্থানকে যারা হেফাজত করবে, আমার আল্লাহর নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। এই জন্য যুবক সন্তান, এক নাম্বার হলো আমার আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া নাও, দুই নাম্বার হলো জবানকে হেফাজত করো, জবান দ্বারা সঠিক কথা বলো, জবানকে ন্যায়পরায়ণ ভাবে পরিচালনা করো। এই দুইটা কাজ যদি করতে পারো যুবক, আমার আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম, কৃত আমলকে আমার আল্লাহ সংশোধন বানায়া দিবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ শুনে নাও, জীবনে কত অন্যায় করেছো, শয়তানের দোকায় পড়ে অন্যায় করে ফেলেছো, শয়তানের দোকায় পড়ে মা বাবাকে কষ্ট দিয়ে ফেলেছো, আলেম উলামাদেরকে কষ্ট দিয়ে ফেলেছো, মুরব্বিদেরকে কষ্ট দিয়ে ফেলেছো। এর যুবক সন্তান, আর অন্যায় করিস না। আমার আল্লাহ বলে, যদি এমন ভাবে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া জবানকে হেফাজত করতে পারো, তাহলে আমার আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সব গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, ওই গুনাহ থেকে বাঁচতে হলে এই জন্য তওবা করার প্রয়োজন আছে না নাই? আল্লাহর কাছে তওবা করে নাও, ও আল্লাহর জীবনে নামাজ ছাড়বো না, ও আল্লাহর মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না। কে কে বিরুদ্ধে যাবেন? যাবেন আপনারা? হ্যাঁ, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাবেন? গিয়া লাঠিলা বিজা লাগাইবেন নাকি? এমন আসেননি কেউ? সাবধান হয়ে যাও। এরে বাবা, একজন আলেম খারাপ হতে পারে, তার এলেম কিন্তু খারাপ না, কথা বলেন ঠিক না বেঠি? সে যদি চরিত্র তার খারাপ হয়, সে তার জবাব আল্লাহর কাছে দিবে। তবে সাবধান সাবধান, তার মধ্যে কিন্তু কোরআনের এলেম আছে রে বাবা। ওই এলেমটা দিয়া যদি আমার আল্লাহকে গভীর রাত উঠিয়া ডাক দেয়, হৃদয়ের মালিক, জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য তো আলেমদের বদদুয়া নিস না রে বাবা। সাবধান হয়ে যাও, বড়দেরকে সম্মান করে নাও, ছোটদেরকে স্নেহ করে নাও। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা মান গাশশানা ফালাইসা মিন্না। যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এজন্য বাবা, মুরব্বিদেরকে সম্মান করে নাও, আর জীবনে অন্যায় করব না, মুরব্বিদের সাথে বেয়াদবি করব না, মা বাবাকে আর কষ্ট দিব না। যদি খাঁটি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও, ও আল্লাহ কবুল করে নে, ও আল্লাহ জাহান্নামের আযাব থেকে হেফাজত করো, ও আল্লাহ যুবকদেরকে কবুল করে নাও, ও আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও। আল্লাহ তওবার উপর সকলকে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করেন। আমিন।